টোটাল 7 দিন ধরে টোটাল 6টা যৌথের মাছে ডিম ছেড়ে এবছর তৃতীয় যৌথ অর্থাৎ গত এপ্রিলের লাস্ট যেটা যৌথের সেই যৌথের পূর্ণিমার যৌথে মাছে ডিম ছেড়েছে প্রথমবারের মতো, যদিও বা পরিমাণে খুব কম। এবং এই ডিমগুলো সংগ্রহ করে কমপ্লিট ট্রেডিশনাল সিস্টেমে তারা তাদের যে ইন্ডিজিনাস নলেজ আছে শত শত বছর ধরে তাদের সেই ইন্ডিজিনাস নলেজের মাধ্যমে এই ডিমগুলো তারা সংগ্রহ করে এবং তারা নিজস্ব মেথডে এই ডিমগুলো তারা পরিস্ফুটন করে। এখন এই নদী আমাদের একটা ন্যাশনাল হেরিটেজ হওয়া সত্ত্বেও এখানে বেশ কিছু সমস্যা এখনো পর্যন্ত আছে। আমাদের এখানে অনেকগুলো ম্যানমেড এবং কিছু প্রাকৃতিক কিছু এফেক্ট রয়েছে এবং এটার কতগুলো মাছের ডিম ছাড়ার কতগুলো স্থান আছে এগুলো খুব কম বলে বিগত সময়ে পানি সম্পদ মন্ত্রণালয় কমপ্লিটলি অপরিকল্পিতভাবে টোটাল 10টা কুমের মধ্যে 7টা কুম বাড়াট করে ফেলা হয়েছে এবং এই এনভায়রনমেন্ট নির্মাণের মাধ্যমে। কারণ এই কাজগুলো করা হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে, কারণ সেনাবাহিনী কারোর সাথে কোনো পরামর্শ না নিয়ে এখানে 7টা কুম বাড়াট করে দেওয়া হয়েছে। যদি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে হালদা নদীর ব্রিডিং মৎস্য প্রজননের ক্ষেত্রে যদি হারিয়ে যায় তাহলে একমাত্র কারণ হবে সেই পানি উন্নয়ন বোর্ডের এই কার্যক্রম। তাছাড়াও আমরা এই হালদা নদী বর্তমানে বাংলাদেশের নদী ব্যবস্থাপনার একমাত্র উদাহরণ। আমরা যে ইন্টিগ্রেটেড রিভার ম্যানেজমেন্ট যেটা বলি, বাংলাদেশের এই ইন্টিগ্রেটেড রিভার ম্যানেজমেন্ট সিস্টেমে বর্তমানে হালদা নদী কনজার্ভ করছে। এটা আমরা কন্ট্রিবিউট করে এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনের নেতৃত্বে একটা কমিটি আছে, প্রতি 3 মাস অন্তর অন্তর এটার সমস্ত সমস্যাগুলো আলোচনা হয়। আলোচনা হওয়ার পর এগুলো সিদ্ধান্ত গৃহীত হয় এবং বাংলাদেশে এই নদীকে কনজার্ভ করার জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি নামে একক নদী ভিত্তিক একটা গবেষণা প্রতিষ্ঠান আমরা এস্টাবলিশ করেছি এবং এই নদী গবেষণা এবং এই নদী সংরক্ষণের জন্য এখন বর্তমানে একমাত্র প্ল্যাটফর্ম এই হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরি, যেটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি এককভাবে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে এটা স্থাপন করেছি। আমি জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা নদী বান্ধব একটা রাজনৈতিক সংগঠন বাংলাদেশে, কারণ সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে 80 দশকে যে খাল খনন কর্মসূচি শুরু করেছিল এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ নদী বাঁচতে বাংলাদেশ ভাসবে সেই স্লোগান দিয়ে যে নদী সংরক্ষণ কাজ শুরু করেছিল, বর্তমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান একই রকম ভাবে খাল খনন কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছে। আমি আশা করি আজকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পরিবেশ বিষয়ক উপকমিটির যে আজকের এই সেমিনার, এই সেমিনারের মাধ্যমে এই বাংলাদেশ শুধুমাত্র হালদা নদী না, হালদা নদী তো বাঁচবেই, বাংলাদেশের নদীমাতৃক বাংলাদেশের সমস্ত নদীগুলো রক্ষায় এগিয়ে আসবেন এই আশা ব্যক্ত করে আমি আবারও আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম।